এসএমপি নিউজ 24 এ প্রতিবেদন প্রচারের পর ট্রাইসাইকেল পেলেন প্রতিবন্ধী জেল হোসেন। মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত। একটি সংবাদ কখনো কখনো বদলে দিতে পারে একটি মানুষের পুরো জীবন। এমনই এক হৃদয়স্পর্শী ঘটনার জন্ম দিয়েছে এসএমপি নিউজ 24। প্রতিবন্ধী জেল হোসেনের জীবন সংগ্রামের গল্প প্রচারের পর অবশেষে তিনি পেলেন নিজের স্বপ্নের ট্রাইসাইকেল। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ি গ্রামের জেল হোসেন এক পা হারিয়ে দীর্ঘদিন ধরেই লাঠির ভর ও হাতের সাহায্যে চলাফেরা করতেন, কিন্তু জীবনের কঠিন বাস্তবতাকেও তিনি পরাজিত হতে দেননি। ভিক্ষা নয়, সামান্য পুঁজিতে ছোট ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন এই সংগ্রামী মানুষটি। কয়েক মাস আগে এসএমপি নিউজ 24-এ সাংবাদিক মোহাম্মদ পলাশ শেখের মানবিক প্রতিবেদনটি সম্প্রচারিত হয়। সেখানে জেল হোসেনের দুর্দশার চিত্র সমাজের সহানুভূতিশীল মানুষের মন ছুঁয়ে যায়। প্রতিবেদনটি দেখেন স্থানীয় সমাজকর্মী জাহিদ হাসান স্বপন এবং সিরাজগঞ্জ জেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা। পরবর্তীতে তাদের উদ্যোগে জেল হোসেনের জন্য ট্রাইসাইকেল প্রদানের ব্যবস্থা করা হয়। আজ 30-31 অক্টোবর শুক্রবার বিকেলে নাটুয়ারপাড়ার পানাগাড়ি ফ্রুট সেন্টার বাজারে সমাজকর্মী জাহিদ হাসান স্বপন, সাংবাদিক মোহাম্মদ পলাশ শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি নতুন ট্রাইসাইকেল জেল হোসেনের হাতে তুলে দেওয়া হয়। ট্রাইসাইকেল হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জেল হোসেন। চোখের কোণে পানি জমে তিনি বলেন, আমি ভাবিনি আমার কষ্টের গল্প কেউ দেখবে। এসএমপি নিউজ 24-এর সাংবাদিকদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের মঙ্গল করুন। এখন আমি নিজের পায়ে চলতে পারবো। এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে বিগত কয়েক মাস আগে আপনি একটা নিউজ করা হয়েছিল বা আমি নিউজ করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আজকে ট্রাইসাইকেল পেলেন এবং জাহিদ হোসেন স্বপন ভাই আপনি যে আজকে পেয়েছেন, তো আপনি এটা কেমন লাগছে? খুব খুশি হয়েছি, ভালো লাগছে। তাদের স্বপন ভাইকে ধন্যবাদ। স্বপন ভাই আগেও দিচ্ছে। আমার একটা ঠাই মতো ঘর হইলে আমি দোকানদার ভালো করে চলে এলাম নি, মানে যেমন গাড়ি দিয়েছেন একটা ঘর দিলে ওরে ঠাই মতো বসে পাবলিকে জিনিস দিতে পারলাম নি। স্বপন ভাইকে ধন্যবাদ, আগেও দিয়েছিল এখনো দিল, আবার এই ভাতাও দিয়েছে। টেলিভিশনে ধন্যবাদ জানাই। পলাশ ভাই এলা মেহনত করছে, আবার স্বপন এলা মেহনত করছে, দুইজন মিলে আর কি। সমাজকর্মী জাহিদ হাসান স্বপন বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে আমরা এই সহায়তার উদ্যোগ নিয়েছি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ট্রাইসাইকেলটি দেওয়া হয়েছে। আমি প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করি, ইনশাআল্লাহ। ধন্যবাদ পলাশ সাহেবকে। আমি গত এক মাস আগে নিউজ দেখেছি যে আমাদের নাটোয়ারপাড়া ইউনিয়নের 9 নং ওয়ার্ড পানাগাড়ি গ্রামের জেলহাক ভাইয়ের একটা হুইল চেয়ারের মানে ট্রাইসাইকেলের আবেদন হওয়ার পরে আমি আমাদের সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, চেম্বার অফ কমার্সের সভাপতি জনাব সাইদুর রহমান বাচ্চু ভাইকে বিষয়টা আমি অবহিত করার পরে উনি তাৎক্ষণিক সিরাজগঞ্জ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে আবেদন করেন। তাৎক্ষণিক ওনার জন্য একটা এই ট্রাইসাইকেলের ব্যবস্থা হয়। সত্যি আমি আনন্দিত যে এক মাস আগে যে নিউজটা হয়েছিল, আজকে আমি এত স্বল্প সময়ের মধ্যে আমাদের পানাগাড়ির জেলহাক ভাইকে আমি এত স্বল্প সময়ের মধ্যে যে আমি ট্রাইসাইকেল দিতে পারবো, আমি নিজেকে গর্বিত মনে করছি যে অসহায় এই জেলহাক ভাইয়ের পাশে আমি এই সামান্য একটু উপহার নিয়ে আমি আসতে পারছি। এই জন্য আমার কাছে অনেক ভালো লাগে। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে যে আমাদের এই জেলহাক ভাই যেন আর মানবতার মানে খোলা আসমানের নিচে যেন আর এরকম দোকানদারি করতে না হয়। ওনার জন্য একটা স্থায়ী দোকানের, সবার সহযোগিতায় একটা স্থায়ী দোকানেরও ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। এই মানবিক ঘটনার পর এলাকায় প্রশংসার ঝড় উঠেছে। স্থানীয়রা বলেছেন, একটি সংবাদও যে একজন মানুষের ভাগ্য বদলে দিতে পারে, জেল হোসেন তারই জীবন্ত প্রমাণ। অবশেষে সাংবাদিকতার এক মানবিক দৃষ্টান্ত হয়ে রইল এই গল্প। একটি প্রতিবেদনের শক্তিতেই নতুন জীবন পেলেন এক সংগ্রামী মানুষ, জেল হোসেন। সাংবাদিক মোহাম্মদ পলাশ ভাইকে ধন্যবাদ। আমার ছোট ভাই জাহিদুল হাসান স্বপন ও বিগত প্রায় 20 বছর যাবৎ প্রতিবন্ধী নিয়ে কাজ করে এবং আমার দাদার নামে একটা প্রতিবন্ধী স্কুলও আছে। তো আমার ছোট ভাইকে আমি ধন্যবাদ জানাই। পানাগাড়ি 9 নম্বর ওয়ার্ডের জেলহক ভাইকে সাওয়ার যে আপনি একটা সাইকেল দিতে পারছে, তার জন্য
আমি আমার ছোট ভাইকে ধন্যবাদ জানাই এবং যারা এই কাজে সহযোগিতা করছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, নাটোরপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে। সাংবাদিক আমাদের এক ধরনের গর্ব আমাদের সাংবাদিক যারা করে, সাংবাদিকতা যারা করে তাদের আমাদের সমাজে যে দুর্নীতি অবহেলিত বিভিন্ন বিষয়, যেমন আজকের কথাই যদি আমি বলি যে আজকে যে সাংবাদিকদের যে রিপোর্টটা করা হয়েছে, রিপোর্টটার কারণেই কিন্তু আজকে এরকম একটা সুন্দর আয়োজন করা গেছে আর কি। সাংবাদিক পলাশ ভাইকে অনেক ধন্যবাদ জানাই, যিনি যার এই আজকের এই ভিডিওর মাধ্যমেই আমাদের চর এলাকার গর্ব আমরা যাকে মনে করি, আমাদের স্বপন ভাই, যিনি প্রতিবন্ধীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছেন। এটা ও যে সাইকেলটা পাইলো, এটার জন্য আমি খুব ধন্যবাদ পেলাম, এর জন্য ধন্যবাদ কারণ আরো প্রতিনিধিও সহযোগিতা করতে পারে সাংবাদিক পলাশ ভাইকে। কারণ 1 মাস পূর্বে আমরা এই প্রতিবন্ধী জেলার জন্য একটু আবদার জানাছিলাম, এই নিউজটা সাংবাদিক পলাশ ভাই আমার স্নেহের বড় ভাই স্বপনের কাছে জিনিসটা তুলে ধরার কারণে সে আমাদের স্বপন ভাই এই জিনিসটা জেলাকে কান্না দিছে, তার জন্য আমরা এই টিভি চ্যানেলকে ধন্যবাদ দিই। তার সাথে আমাদের পলাশ ভাই সাংবাদিককে আমরা ধন্যবাদ দিই, সে জানি আরো এত ভালো ভালো নিউজ করতে পারে। ASMP News 24 News Desk